দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করলেন প্রদেশ বিজেপি সভাপতি। দেশের দারিদ্রতা নিয়ে কংগ্রেসকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। দেশে বর্তমানে যে কয়েকটি চর্চিত বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এক দেশ এক নির্বাচন। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে দেশজুড়ে প্রচার প্রসারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এই নিয়ে প্রচার প্রসারে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। বুধবার ধর্মনগরের বিবেকানন্দ শ্রাদ্ধ শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপির উদ্যোগে এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন সহ বিজেপি নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিন দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করলেন প্রদেশ বিজেপি সভাপতি। আমি প্রথমে বলেছিলাম যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের ভারতীয় জনতা পার্টির যে মূল দর্শন, সেই মূল দর্শন হলো আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি উনি একটা মতবাদ আমাদের সামনে রেখেছেন, সে তার উপর নির্ভর করে আমরা সেই আদর্শে অনুপ্রাণিত। সেটা হলো একাত্তর মানব। এই একাত্তর মানববাদের যে দর্শন, এই দর্শনে আমরা যদি সেটা স্টাডি করি, আমরা যদি সেটা করি, যে একাত্তর মানববাদে সেই জিনিসটা উল্লেখ করা আছে যে ভারতকে সমৃদ্ধশালী করে। অর্থাৎ আমাদের অটল বিহারী বাজপেয়ীজির সরকার এবং বর্তমানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার একটাই যে সংকল্প, সেটাকে ভারতকে শক্তিশালী করা। সেই সাথে সাংসদ রাজীব ভট্টাচার্য দেশের দারিদ্রতা নিয়ে কংগ্রেসকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন। একই সাথে বিজেপি জামানার তুলনা টানলেন। এই ভারতবর্ষের প্রায় ৭৫ বছর হয়েছে। এই স্বাধীনতার পর প্রায় ৬০ বছর আমাদের কংগ্রেস এখানে শাসন করেছে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। আমরা যদি দেখি লাল কেল্লায় দাঁড়িয়ে সেই জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তাদের বক্তব্য কি? তারা সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখতো যে গরিবী হটাও, গরিবী হটাও, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা করে। নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন 2014-তে, সেই সময় লাল কেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন যে গরিবী হটাও, গরিবী হটাও বলেন। গরিবের জন্য কি যোজনা করতে হবে, 10-12টা যোজনা সেখানে ঘোষণা। প্রসঙ্গত উল্লেখ্য, এক দেশ এক নির্বাচন বিলটি ইতিমধ্যে সংসদে পেশ করা হয়েছে। আলোচনা শেষে বিলটি প্রেরণ করা হয়েছে। তবে বিলটি লোকসভায় পাশ করতে হলে 361 জন সাংসদের সমর্থন প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।